রাস্তাটা কত সুন্দর দেখেন, পুরাতন পুরাতন অনেক গাছ আছে, রাস্তাটাতে একবার ছায়া করে রাখছে। অনেক খরা দুপুরের দিন এই রাস্তা দিয়ে যেতে গেলে তখন খুব ছায়া লাগে, সুন্দর লাগে। যেমন হ্যালো এভরিওয়ান, সময় এখন 11:45। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল SNR ব্লগস। আমরা এখন আছি লোকনাথ স্কুলের সামনে। লোকনাথ স্কুল অনেক পুরাতন একটা স্কুল, 1846 সালে স্কুলটা স্থাপিত। আমরা এখন লোকনাথ স্কুল থেকে পার করে বামে চলে যাচ্ছে মেডিকেলের দিকে রাস্তা, সদর হাসপাতালের দিকে রাস্তা, পুরাতন সদর হাসপাতাল যেটা। আর ডান দিয়ে আমরা চলে যাব সিটি কলেজ পার করে বাটার মোড়ের দিকে। আপনাদের এর আগের ভিডিওতে আমি বাটার মোড় নিয়ে গল্প করছিলাম হয়তোবা, যে বাটার মোড়ের জিলাপিটা খুব পপুলার। বাটার মোড়ের জিলাপি বলতে বাটার মোড়ে একটা জিলাপির দোকান ছিল, সেই জিলাপির দোকানের জিলাপিটা খুব টেস্টি, দ্যাটস ওয়াই বাটার মোড়ের জিলাপি বলা হয়। তো সেই বাটার মোড় দিয়ে আমরা আজকে যেতে হবে না, বাটার মোড় দিয়ে যে আমাদের হবে না। অ্যাকচুয়ালি আমার কাজ যেখানে আছে সেটা হচ্ছে নিউ মার্কেট। বাটার মোড় দিয়ে যে আমার অ্যাকচুয়ালি হবে না, আমাকে চলে যেতে হবে মহিলা কলেজের দিক দিয়ে। এটা হচ্ছে মালোপাড়া পুলিশ ফাঁড়ি, এটা ভেঙে চুরে শেষ করে দিছে। এখন ওটাতে আর কোনো পুলিশ থাকে না, এখন ওটাকে ঠিকঠাক করা হয়নি। এখন আমরা যাচ্ছি যেদিকে, এদিকে খালি ছাত্রীনিবাস এবং কোচিং নিবাস মিনস প্রাইভেটের আস্তানা এই রোডটা। তাছাড়া আর কি আছে? তাছাড়া আছে রাজশাহী সরকারি মহিলা কলেজ আছে, আর আরেকটা স্কুল অ্যান্ড কলেজ আছে সামনে, সোজাসুজি পড়বে। আমরা দেখব কি নাম স্কুল অ্যান্ড কলেজের। এখানে ভালো ভালো রাজশাহীর পপুলার কিছু রেস্টুরেন্টও আছে। রাজশাহীতে যদি মনে করেন যে ফ্রেন্ড সার্কেল মিলে এখানে খাওয়া দাওয়া করবেন, অনেক ধরনের সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। এখানে একটা কাদিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, এরিয়াটার নাম কাদিরগঞ্জে বলে। মহিলা কলেজ রোড, কাদিরগঞ্জ, রাজশাহী। এই বামে শুরু হলো মহিলা কলেজের এরিয়া। দেখেন ওটা যাবে মাঝখান দিয়ে, আমাকে যেতে হবে বাম দিয়ে। ঠিক আছে, ওরা রাস্তার রাজা, তারা চালাচ্ছে রয়্যাল এনফিল্ড রিক্সা। এটা মহিলা কলেজের গেট, এটা 1962 সালে স্থাপিত। ডানে আছে বিভিন্ন কোচিং সেন্টার, ফুচকা ভিলেজও আছে এখানে, কেউ ফুচকা খেতে গেলে। আর এই যে সামনে সোজা আমরা দেখতে পাচ্ছি যে একটা কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, এমপিভুক্ত বোঝা যাচ্ছে, সরকারি না কারণ, কিন্তু এদের মেন গেট এদিকে না, যে কারণে আমরা দেখতে পেলাম না ওটার নামটা। তো এখন আমরা চলে যাব নিউ মার্কেটের দিকে। নিউ মার্কেটের ছোট্ট কাজ আছে, রাজশাহী নিউ মার্কেটের ছোটো কাজটা সেরে আবার আমরা জয়েন করব। আমরা ব্লগটা এখানে শেষ করব না, আমরা কন্টিনিউ করব। আমরা আবার যাব রাজশাহী বিন্দুর মোড় বলে, রেলগেট বলে। রেলগেট অনেকগুলো জায়গাতে রেলগেট আছে, কিন্তু অ্যাকচুয়ালি বিন্দুর মোড় রেলগেট যেটা রাজশাহীতে বলে, সেইখানে যদি আপনারা এসে নামেন রাজশাহীতে, এখন চাঁপাইনবাবগঞ্জ থেকে হতে পারে, নওগাঁ থেকে হতে পারে, অন্য কোনো জেলা থেকে হতে পারে, আপনি এসে যদি রাজশাহীতে ঢুকেন, তাহলে সেইখান থেকে কিভাবে আপনি রাজশাহী ইউনিভার্সিটি ক্যাম্পাস, রাজশাহী ইউনিভার্সিটি কাজলা গেট, রাজশাহী ইউনিভার্সিটির যে কাজলাতে যে গেটটা আছে সেইখান থেকে আপনি কীভাবে পৌঁছাতে পারবেন সেটা আমরা দেখব। দিনের বেলা তো এখানে খুব জ্যাম হয়। বামে থিম ওমর প্লাজা, এটা বিন্দুর মোড় রেলগেট বা রেলগেট নামেও পরিচিত। সামনে একটা চত্বর আছে, এই চত্বর দিয়ে আমরা বামে গেলে নওগাঁর রাস্তাতে চলে যাব, আর ডানে গেলে আমরা যাব এখন রেল স্টেশনের দিকে। রেল স্টেশন থেকে সোজা চলে গেলে ভদ্রার মোড়, সে ভদ্রার মোড় পার করে তারপরে আমরা পৌঁছে যাব কাজলা গেট, রাজশাহী ইউনিভার্সিটি। যেটা আপনাদের সাথে কথা ছিল যে আমরা সাহেববাজার যাব এক রাস্তা দিয়ে, আসবো আর এক রাস্তা দিয়ে। গতদিন আমরা দেখছি সাহেববাজারে যাওয়ার রাস্তাটা
যে ভদ্রার মোড় থেকে তালাইমারি মোড় হয়ে আমরা সাহেববাজার কীভাবে যেতে পারি। আজকে আমরা দেখছি সাহেববাজার থেকে সাহেববাজার আমরা যেখানে আমি ভিডিও স্টার্ট করছিলাম সেই জায়গাটা হচ্ছে রাজশাহী কলেজ, সিএটি স্কুল, রাজশাহী কলেজ এবং হচ্ছে লোকনাথ স্কুল। এই তিনটার একটা মানে ত্রিমুখী একটা জায়গা থেকে আমরা শুরু করছিলাম। জায়গাটার নাম হচ্ছে মণিচত্বর থেকে আমরা হচ্ছে স্টার্ট করছিলাম, দিয়ে এখন আমরা আছি বর্তমানে রাজশাহী রেলওয়ে স্টেশন। বামে হচ্ছে রাজশাহী রেলওয়ে স্টেশন, ডানে হচ্ছে ঢাকা কাউন্টার। যদি মনে করেন আপনারা ঢাকার বাসে যেতে চান, রাজশাহীতে এসেছেন ফিরে যেতে চান, তাহলে এখানে সব শ্যামলী, একতা, ন্যাশনাল এগুলো হচ্ছে সব কাউন্টার আছে। আর এদিকে চাঁপানাগঞ্জেরও হচ্ছে কাউন্টার আছে, অন্যান্য এলাকারও কাউন্টার আছে। এটা হচ্ছে মেনলি রাজশাহী বাস স্ট্যান্ড বলা হয়, পুরাতন বাস স্ট্যান্ড। নতুন বাস স্ট্যান্ডটা হচ্ছে করা হয়েছে সেই 12 রাস্তা যে মোড়টা ঘুরে এসেছি আমরা, সে 12 রাস্তা মোড় পার করে সোজা চলে গেলে প্রথম হাতের বাম দিকে পড়বে নতুন বাস স্ট্যান্ড, রাজশাহী জেলা নতুন বাস স্ট্যান্ড। রাস্তাতে মোটরসাইকেল চালাতে বের হলে ঢাকাতে যেমন সিএনজির ওপর মেজাজ খারাপ হয়, রাজশাহীতে এই অটোওয়ালাগুলোর ওপর প্রচণ্ড মেজাজ খারাপ হয়। তো যাই হোক, রাস্তাটা কত সুন্দর দেখেন, পুরাতন অনেক গাছ আছে, রাস্তাটাতে একবার ছায়া করে রাখছে। অনেক খরা দুপুরের দিন এই রাস্তাতে যেতে গেলে তখন খুব ছায়া লাগে, সুন্দর লাগে। যেমন এখন মোটামুটি দুপুরের কাছাকাছি চলে এসেছে সে সময়, দুপুর বলতে 12টার বাজতে কিছুক্ষণ বাকি আছে। তো আবহাওয়াটা দেখেন কত সুন্দর লাগছে। এখানে ডান দিকেও আছে, এটা হচ্ছে বলা হয় সেরিকালচার, রাজশাহী সেরিকালচারে। এখানে হচ্ছে আপনার একে বলা হয় সেরিকালচার রাজশাহী। সেরিকালচার বলতে এই রেশম যে পোকা, এইটার প্রকার যে ওপর যে পড়াশোনা বা এটার প্রকার ওপর যে গবেষণা, সেটাকে বলা হয় সেরিকালচার। ঠিক আছে, যেমন হচ্ছে জিন কালচার, টিস্যু কালচার, এরকম বিভিন্ন বলা হয় সিমিলার টু দ্যাট। এই রেশম পোকার ওপর যখন হচ্ছে রিসার্চ করা হয় এটাকে বলা হয় সেরিকালচার। তো আমরা চলে এসেছি ভদ্রা মোড়ে। এখানে হচ্ছে যদি আপনাদের খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে, এখানে অতিথি রেস্তোরাঁ বলে একটা রেস্টুরেন্ট দেখতে পেলেন আপনারা, আশা করি দেখতে পেয়েছেন। এখান দিয়ে খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে আপনারা পাবনা, নাটোর, রংপুর, তারপর আরও কিছু জায়গার বরিশাল, কুড়িগ্রাম, সাতক্ষীরা, তারপর মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের আপনি বাস পাবেন। ঢাকার বাসগুলো আপনারা যেখানে দেখালাম ওখানে পাবেন, অথবা কাজলার মোড়ে পাবেন, অথবা বিনোদপুর মোড়ে পাবেন। প্রত্যেক মোটামুটি রাজশাহী স্টেশন যেটা, যেখানে ঢাকা কাউন্টার আছে, সেখানে ভদ্রার মোড় থেকে তালাইমারির দিকে যাওয়ার পথের রাস্তাতে পড়ে। তো এই রাস্তায় সুন্দর লাইটস দেওয়া আছে, সুন্দর আবহাওয়া, বড় বড় সে অনেক প্রাচীন গাছ ছিল এখানে, কেটে ফেলে এখন একটাই দেখতে পাওয়া যাচ্ছে, সুন্দর একটা গাছ। আপনারা আশা করি গাছটা উপভোগ করতে পারলেন। এখন আমরা যাচ্ছি সামনে যে মোড়টা পড়বে সেই দিকে, হচ্ছে নাম হচ্ছে তালাইমারি। আমরা যাচ্ছি এখন তালাইমারির দিকে। তালাইমারি পার করে হাটের ডান দিকে গেলে আমরা চলে যাব সাহেববাজার। এর আগের দিনে ভিডিওতে আপনারা যেটা দেখছিলেন। আর তার অপোজিট দিকে গেলে আমরা চলে যাব কাজলার মোড়। তো আমাদের আজকের উদ্দেশ্য কাজলার মোড়ে যাওয়ার, কারণ আমরা স্টার্ট করছিলাম যে রাজশাহী রেলগেট বা বিন্দুর মোড় থেকে আমরা কিভাবে রাজশাহী ইউনিভার্সিটি কাজলা গেটে পৌঁছে যাব সেই ভিডিওটা। এইটা হচ্ছে নর্দার্ন মোড়। আপনারা আগের ভিডিওটাতে দেখছেন নর্দার্ন মোড় সম্বন্ধে। এখন আমরা আবার যাচ্ছি, বামে হচ্ছে রুয়েট ক্যাম্পাস। এই সামনে বামের সাইডে দেখছেন আপনারা রুয়েট গেট। এটা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেইন গেট। আমরা এটা পার করে চলে যাচ্ছি। আমরা চলে এসেছি রাজশাহী ইউনিভার্সিটি কাজলা গেট। আপনি যদি কী বলে রাজশাহী রেলওয়ে স্টেশন বা হচ্ছে রাজশাহী রেলগেট থেকে উঠেন, তাহলে আপনাকে কাজলা গেটে নামিয়ে দেবে। তো আজকে এই পর্যন্তই। আজকের ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। আর কোথাও যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই আর একটা লাইক দিয়ে দেবেন। 2বার লাইক দিলে কিন্তু লাইক ক্যান্সেল হয়ে যায়। তো যাই হোক, সবাই আশা করি নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই আমরা থাকবো ভালো, সবাই থাকবো সুস্থ। সবাইকে আল্লাহ হাফেজ।